বহুপদী ও বহুপদী সমীকরণের আজকে আমরা মূল দ্বারা সমীকরণ গঠন করব। তাহলে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম এক্স স্কয়ার মূল কিভাবে গঠন করব। এক্স স্কয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস মূলগুলোর যোগফল, মূলগুলোর গুণফল। তাহলে আজকে আমরা আরো কিছু অঙ্ক সমাধান করি। আমাদের দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস, এটা নাম্বারটা হচ্ছে 7-30 নাম্বার। দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুইটা যদি আলফা এবং বিটা হয় তাহলে আমাদেরকে মূল গঠন করতে হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দ্বারা মূল গঠন করতে সমীকরণ গঠন করতে হবে। তাহলে এখান থেকে প্রথমে আমরা যোগফল এবং গুণফল বের করি এই সমীকরণের। তাহলে মূল দুটো কি কি? আলফা বিটা। তাহলে যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু বি ডিভাইড বাই এ। এখন আমাদেরকে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দ্বারা আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রদত্ত মূলদ্বয় আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তাহলে যোগফল নির্ণয় করি আমরা। যোগফল আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা আমরা কি পাই? আমরা পাই এখানে 2 আলফা। গুণফল এখানে একটু জায়গা খালি রাখলাম। গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে আলফা এবং বিটার মান আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা করব, আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এখানে মান বসা দিই মাইনাস বি ডিভাইড বাই এ হোল স্কোয়ার মাইনাস 4b ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা যদি বি স্কোয়ার মাইনাস 4ab, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এর মান 1, বি এর মান মাইনাস 4, এর মান 1 এবং বি এর মান মাইনাস 4। আমরা তাহলে এখানে মানগুলো বসাই। বি এর মান কত? মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 4। তাহলে আমরা কত পাই এখানে? 1 স্কোয়ার, অর্থাৎ এখানে পাই 4 স্কোয়ার প্লাস 7-16, তাহলে 32 ডিভাইড বাই 1। সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু √32। এখানে প্লাস মাইনাস দিব আমরা, তাহলে এটাকে লেখা যায় প্লাস মাইনাস 4√2। এখন আমরা আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা এই দুইটা থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা কি নির্ণয় করতে পারি? আলফা এবং বিটার মান নির্ণয় করতে পারি। তাহলে আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমরা যদি মান বসাই -4 ডিভাইড বাই 1, অর্থাৎ কত পাই আমরা? আলফা প্লাস বিটার মান অনলি 4। তাহলে এটার মান কত? অনলি 4। তারপর আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। এটা একটু জটিল, এই অঙ্কটা জটিল না? তাহলে আমরা যদি যোগ করি কি পাই এখানে? 2 আলফা ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 4√2। এখান থেকে আমরা যদি 4 যদি কমন নিই তাহলে আমরা পাই 1 প্লাস মাইনাস √2। আমরা যদি উভয় পাশে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস মাইনাস √2
রুট ওভার 2। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ করে তাহলে আমরা কত পাবো? 2 বিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস প্লাস মাইনাস 4 রুট ওভার 2। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, 4 মাইনাস দ্বারা প্লাস মাইনাসকে আমরা যদি -1 দ্বারা এই প্লাস মাইনাসকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাই? প্লাস মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস 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 প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস 4 রুট ওভার 2। তাহলে আমরা এখানে পাই 4 যদি আমরা কমন নিই 1 মাইনাস প্লাস রুট ওভার 2। তাহলে 2 দ্বারা আমরা যদি উপপক্ষে ভাগ করি তাহলে পাই 2 ইন্টু 1 মাইনাস প্লাস রুট ওভার 2। এখন আমরা তাহলে আলফা এবং বিটার মান এই জায়গায় আমরা বসাতে পারবো। আলফা এবং বিটার মান এই জায়গায় আমরা বসাই। তাহলে আলফার মান আমরা কত পেয়েছি? আলফার মান আমরা পেয়েছি 2 ইন্টু 2 1 প্লাস মাইনাস রুট ওভার 2। তাহলে আমরা কত পাই? যোগফল, এটার যোগফল কত পাই? 4 ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 2, এটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে এই মানগুলো আবার এখানে বসাই, তাহলে পাই 4 1 প্লাস মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস আলফার মান 2, বিটার মান 2 ইন্টু 1 মাইনাস প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার। আমরা এখানে আপনার হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 2 দুগুণ কত? 4। এখানে পাই আমরা 1 প্লাস মাইনাস 2 রুট ওভার 2 প্লাস 2 মাইনাস এখানে 4 1 মাইনাস প্লাস 2 রুট ওভার 2 তারপর প্লাস রুট ওভার 2। এখন আমরা এটাকে ভেঙে দিব, ভেঙে দেওয়ার ফলে আমরা পাই 4 প্লাস মাইনাস 8 রুট ওভার 2 প্লাস 8 মাইনাস 4। মাইনাস দ্বারা আবার এটাকে আমরা যদি গুণ করি তাহলে পাই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 4 দুগুণ কত? 8 রুট ওভার 2 মাইনাস এটা হয়ে যাবে আমাদের অনলি 2 মাইনাস 8। এখান থেকে প্লাস 8 মাইনাস 4 প্লাস 4 চলে যায়, তাহলে আমাদের থেকে অনলি প্লাস মাইনাস 8 রুট ওভার 2 8 রুট ওভার 2 প্লাস মাইনাস 8 রুট ওভার 2, তাহলে কত হয়? প্লাস মাইনাস 16 রুট ওভার 2, একটা পেয়ে গেলাম আমরা। সুতরাং নির্ণয় সমীকরণ গঠন, নির্ণয় সমীকরণ সমীকরণ এক্স স্কোয়ার মধ্যের যোগফল ইন্টু এক্স, মধ্যের যোগফল আমরা কত পেয়েছি? 4 ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 2 4 ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু এক্স প্লাস মধ্যের গুণফল কত পেয়েছি? 16 প্লাস মাইনাস 16 রুট ওভার 2। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস মাইনাস 4 রুট ওভার 2 এক্স প্লাস মাইনাস 16 রুট ওভার 2 is equal to 0। নাম্বার 3x স্কয়ার প্লাস 4x প্লাস 7 is equal to 0 মূল দুটি আলফা বিটা হলে আমাদেরকে গঠন করতে হবে আলফা ইনভার্স 2 এবং বিটা ইনভার্স 2 দ্বারা সমীকরণ গঠন করতে হবে। তাহলে যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -4 ডিভাইড বাই 3 গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু 7 ডিভাইড বাই 3। তাহলে প্রদত্ত
মূলদ্বয় আলফা ইনভার্স টু এবং বিটা ইনভার্স টু যোগফল আলফা ইনভার্স টু প্লাস বিটা ইনভার্স টু। তাহলে এখান থেকে আমরা পাই 1 ডিভাইড বাই আলফা স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমরা জানি, এটাকে লিখে যায় আলফা বিটা হোল স্কোয়ার, এটাকে লিখে যায় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2 আলফা বি মান বসাই দিই আমরা, আলফা প্লাস বিটা মাইনাস 4 ডিভাইড বাই 3 মাইনাস 4 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 ডিভাইড বাই 3 আলফা বিটার মান 7 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার। আমরা এখান থেকে 1 ডিভাইড বাই 3 উপর যদি আমরা যদি লসাগু নিই 1 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার আমরা লসাগু নিলাম, তাহলে আমরা পাই এখানে পাই 4 4 16, এখানে পাই 7 গুণ 14 3 14 42 মাইনাস 42, নিচে থাকে আমাদের 7 স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার, এই 3 স্কোয়ার চলে যায়, আমাদের উপরে থাকে 42 মাইনাস 42 প্লাস 16, তাহলে আমাদের থাকে মাইনাস 26, নিচে থাকে আমাদের 7 স্কোয়ার 49। গুণফল আলফা ইনভার্স টু বিটা ইনভার্স টু অর্থাৎ 1 ডিভাইড বাই আলফা বিটা ইনভার্স টু, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই 7 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার অর্থাৎ 9 ডিভাইড বাই 49। তাহলে সমীকরণ গঠন এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, তাহলে মূলদয়ের যোগফল আমরা কত পাইছি এখানে পাইছি মাইনাস 26 ডিভাইড বাই 49 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 9 ডিভাইড বাই 49 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি 49 আমরা যদি লসাগু নিই তাহলে আমরা পাই 49 এক্স স্কোয়ার মাইনাস প্লাস 26 এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। 3x square minus 4x plus 1 is equal to 0, absolute value of alpha minus beta, alpha square plus beta square, এই দুইটা মূল দ্বারা আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে এই সমীকরণের মূল দুইটা দেওয়া আছে আলফা বিটা, তাহলে যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3 আলফা বিটা গুণফল 1 ডিভাইড বাই 3। এখানে কি দেওয়া আছে আলফা মাইনাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা পেয়েছি, আমাদেরকে আলফা মাইনাস বিটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা যেটা করব, সুতরাং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা মান বসাই দিই 4 ডিভাইড বাই 3 মাইনাস 4 ইন্টু 1 ডিভাইড বাই 3, এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পাই 9 যদি আমরা লসাগু নিই তাহলে আমরা পাই 16 মাইনাস 3 4 12, কারণ আলফা মাইনাস বিটা রুট ওভার 4 ডিভাইড বাই 9 অর্থাৎ প্লাস মাইনাস 2 ডিভাইড বাই 3 পেয়ে গেলাম। সুতরাং অ্যাবসলিউট ভ্যালু অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, তাহলে পরম মান অর্থ কি, যে পাশে একটা কি নেওয়া প্লাস মাইনাস নেওয়া, তাহলে পরম মানের ভিতর আমাদের প্লাস থাক মাইনাস থাক, তার মান অলওয়েজ পজিটিভ, তাহলে এটার মান কত হবে 2 ডিভাইড বাই 3। তাহলে এখন আমরা আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটার মান আমরা পেয়ে গেলাম। প্রদত্ত মূলদয় কত আলফা অ্যাবসলিউট ভ্যালু অফ আলফা মাইনাস বিটা এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার।
যোগফল এখানে আলফা বিটার মান আলাদা আলাদা করে আমরা বের করি নাই, সেজন্য এটাকে আবারও আমরা সূত্রতে কনভার্ট করব। আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এটার মান বসাই, এটার মান কত পেয়েছি? 2/3 2/3 প্লাস আলফা প্লাস বিটা 4/3 হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা 1/3। এখান থেকে আমরা যদি 9 লসাগু নিই তাহলে আমরা এখানে পাবো 3 2 6 প্লাস এখানে পাবো 4 4 16, এখানে পাবো 3 2 6। তাহলে আমরা কত পাই? 16/9। গুণফল নির্ণয় করব। গুণফল নির্ণয় করি। আলফা মাইনাস বিটা অ্যাবসলিউট ভ্যালু ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মান বসাই দিই 2/3 ইন্টু এটাকে আবারও আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমি মানটা বসাই দিই 4/3 হোল স্কোয়ার 4/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/9 16/9 মাইনাস 2/3। তাহলে 2/3 এখান থেকে 9 লসাগু নিই 16 16 মাইনাস 3 2 6। তাহলে কত হয় আমাদের? এখানে 20, এখানে 3 9 27 3 9 27। এখন আমরা সমীকরণ গঠন করব। সমীকরণ নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত পেয়েছি? 16/9 16/9 x প্লাস মূলদ্বয়ের গুণফল 20/27 20/27 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার এখান থেকে আমরা যদি 27 লসাগু নিই 27 x স্কয়ার মাইনাস 16 3 16 42 x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে এই তিনটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ গুণফল আলফা বিটা সি ডিভাইড বাই এ। এখন আমরা এক নম্বরটা দেখি। এক নম্বরে আমাদের কি দেওয়া আছে? এ আলফা প্লাস বি ইনভার্স টু এ আলফা প্লাস বি ইনভার্স টু প্লাস এ বিটা, আমি এখানে খালি জায়গায় রাখছি প্লাস বি ইনভার্স টু। ওয়ান ডিভাইডেড বাই এ আলফা প্লাস বি হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এ আলফা প্লাস বি। তাহলে এখান থেকে আমরা আসি, এ দ্বারা এই দুইটাকে আমরা কি দিব? গুণ দিই। এ আলফা প্লাস এ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা দুইটা পাই। একটা হচ্ছে এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বিটা, আরেকটা পাই এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ আলফা। মানগুলো এখানে আমরা ইনপুট করি। 1 ডিভাইডেড বাই এ আলফা প্লাস বি মাইনাস এ বিটা হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস এ আলফা হোল স্কোয়ার। এখান থেকে আমরা 1 ডিভাইড বাই এ স্কোয়ার আমরা যদি কমন নিই তাহলে পাই, তারপর 1 ডিভাইড বাই এখান থেকে
আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমরা লসাগু নিই, তাহলে উপরে পাবো আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 1/a স্কোয়ার, এখানে মান বসাই দিই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার c/a স্কোয়ার উপরে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মান বসাই দিই 1/a স্কোয়ার c স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার আলফা প্লাস বিটার মান মাইনাস b ডিভাইড বাই a হোল স্কোয়ার মাইনাস 2 c ডিভাইড বাই a। এখান থেকে আমরা যেটা পাই a স্কোয়ার চলে গেল, তাহলে আমাদের থাকে এখান থেকে আমরা 1/a স্কোয়ার আমরা যদি লসাগু নিই তাহলে পাই b স্কোয়ার মাইনাস 2ac ডিভাইড বাই c স্কোয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম a স্কোয়ার c স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2ac একটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা দেখি 2 নাম্বার আমাদের দেওয়া আছে a আলফা প্লাস b ইনভার্স 3 প্লাস a বিটা প্লাস b ইনভার্স 3। আমরা একটা সূত্র জানি a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে মান বসাই। এটার মান কত? তার আগে আমরা এটাকে সূচক আকারে প্রকাশ করি, সূচক লগারিদমের সূত্র অনুসারে a আলফা প্লাস b হোল কিউব প্লাস a বিটা প্লাস b হোল কিউব মান বসাই। এটার মান কত? মাইনাস a বিটা হোল কিউব প্লাস এটার মান মাইনাস a আলফা হোল কিউব। এখান থেকে আমরা 1/a কিউব বাইরে নিয়ে আসলাম, এখানে আলফা কিউব বিটা কিউব আমরা লসাগু নিই, উপরে পাবো আলফা কিউব প্লাস বিটা কিউব 1/a কিউব আলফা কিউব বিটা কিউব আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা। এখন আমরা মান বসাই দিই আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান আমরা বসাই দিই। এখানে পাই আমরা c/a হোল কিউব, অর্থাৎ আলফা বিটার মান কত? c/a আলফা প্লাস বিটা মাইনাস b ডিভাইড বাই a হোল কিউব মাইনাস 3 c/a মাইনাস b ডিভাইড বাই a। এখান থেকে 1/a কিউব c কিউব ডিভাইড বাই a কিউব, উপরে আমরা যদি 1/a কিউব কমন নিই 1/a কিউব কমন নিলাম, তাহলে b কিউব এখানে কি মাইনাস দিলাম মাইনাস b কিউব মাইনাস মাইনাস প্লাস 3abc a স্কোয়ার, তাহলে 1/a কিউব কমন নিছি, তাহলে abc a কিউব চলে গেল। তাহলে আমাদের থাকে সামান্য একটু ভুল করছি, এখানে কিউব আছে, তাহলে এটা মাইনাস a কিউব তাহলে নিচে থাকে আমাদের c কিউব
উপরে থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে 1 ডিভাইড বাই -1 ডিভাইড বাই a কিউব b কিউব মাইনাস 3b 3a bc 3abc, তাহলে এটা -1 চলে যাবে, আমাদের থাকবে b কিউব মাইনাস 3abc ডিভাইড বাই a কিউব c কিউব। 3 নাম্বারটা কোনো সালে আসে নাই, তারপরেও আমি দেখাই দিই একবার আমার হ্যান্ড নোট থেকে। আশা করি আপনারা পারবেন। এখন আমরা দেখব বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণ গঠন। এখানে আমরা বলে রাখি বাস্তব সহগ বিশিষ্ট জটিল মূলগুলো জোড়ায় থাকে, অর্থাৎ একটা যদি আমাদের a প্লাস ib হয়, আরেকটা হবে আমাদের একটা মূল যদি a প্লাস ib হবে, আরেকটা হবে তার কনজুগেট বা অনুবন্ধী, অর্থাৎ a মাইনাস ib। এখন আমরা দুই একটা অঙ্ক দেখি। এটা দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে 2 প্লাস i রুট ওভার 3, একটা মূল, তাহলে অপরটি হবে 2 মাইনাস i রুট ওভার 3। অপর মূল 2 মাইনাস i রুট ওভার 3। তাহলে সমীকরণ গঠন করি x স্কয়ার মূলদ্বয়ের যোগফল 2 প্লাস i রুট ওভার 3 প্লাস 2 মাইনাস i রুট ওভার 3 ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল, এটার গুণফল 2 প্লাস i রুট ওভার 3 ইন্টু 2 মাইনাস i রুট ওভার 3। এখানে কত পাই, 2 দুগুণ 4, তাহলে 4x, এটা চলে যাবে। এখানে পাই আমরা 2 স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার রুট ওভার 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, স্কয়ার মাইনাস 4x। এখানে পাই আমরা জানি a স্কয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে এখানে পাই 4 প্লাস 3 7 ইজ ইকুয়াল টু 0। আরেকটা দেখি, একটা মূল দেওয়া আছে আমাদের 3 প্লাস i রুট ওভার 2 ইনভার্স 1, 3 প্লাস একটি মূল 3 প্লাস i রুট ওভার 2 ইনভার্স 1 বা 1 ডিভাইড বাই 3 প্লাস i রুট ওভার 2, তাহলে অপর মূলটি 1 ডিভাইড বাই 3 মাইনাস i রুট ওভার 2। সমীকরণ গঠন করি x স্কয়ার মূলদ্বয়ের যোগফল, এটা যোগ করি 1 ডিভাইড বাই 3 প্লাস i রুট ওভার 2 প্লাস 1 ডিভাইড বাই 3 মাইনাস i রুট ওভার 2 x প্লাস মূলদ্বয়ের গুণফল 3 মাইনাস i রুট ওভার 2 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা যদি লসাগু নিই তাহলে আমরা পাই 3 প্লাস i রুট ওভার 2 মাইনাস প্লাস ভ্যানিশ 3 প্লাস 3, তাহলে 6x নিচে থাকে আমাদের 3 স্কয়ার, তাহলে এখানে কত পাই 13, 3 স্কয়ার প্লাস 2 9 প্লাস অর্থাৎ 11 প্লাস 1 ডিভাইড বাই 11 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাই x স্কয়ার 11x স্কয়ার মাইনাস 6x
প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।